প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমি আমার প্রতিক্রিয়া দেব, তারপর আমার প্রতিক্রিয়ার উপর আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন। দেখুন কীভাবে প্রধানমন্ত্রীকে টুপি পরিয়ে দিচ্ছেন জাতীয় মসজিদের খতিব। দেখুন ভিডিওটি দেখুন। আমরা সকলে দাঁড়িয়ে ডানে বামে দেখে কাতার সোজা করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যেই ঈদ উল আজহার নামাজ শুরু হবে। আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি। এবার আমার প্রতিক্রিয়া শুনুন। এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই ভিডিও থেকে আমরা এটাই শিক্ষা পেয়েছি যে যদি ভুল করে থাকেন, অন্যায় করে থাকেন, তা তিনি যত বড়ই হন না কেন, যত বড়ই পদের অধিকারী হন না কেন, যদি তিনি অন্যায় হয়ে থাকেন, ভুল করে থাকেন, তাহলে কিন্তু তাকেও টুপি পরানো যায়। এবার কেউ এখানে ফতোয়া দিতে আসবেন না যে এখানে টুপি পরা জরুরি ছিল না, টুপি না পরলেও চলে, টুপি পরা ফরজ নয়, টুপি পরা ওয়াজিব নয়, এরকম ফতোয়া এখানে কপচাতে যাবেন না, কপচাতে আসবেন না। টুপি পরা কিন্তু এখানে একটা সৌন্দর্য বা টুপি পরা একটা বড় পরিচয়, কিন্তু এটাই করলেন না প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের জামাতে এসেছেন সপার্ষদ, কিন্তু তাদের মাথায় টুপি নেই, টুপি নেই। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি মুসলিম। তারপর আরেকটি শিক্ষণীয় ব্যাপার এখানে আছে। শিক্ষণীয় ব্যাপারটি হচ্ছে যে দেখুন, ধর্ম এবং মুসলিম নিয়ে অনেক রাজনীতি হয়েছে এবং হচ্ছে, কিন্তু ভাই বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ধর্ম এবং মুসলিম নিয়ে আসলে কেউ দরদ নিয়ে রাজনীতি করে না। এটা ক্ষমতার রাজনীতি, ক্ষমতার রাজনীতি। আমি আবারও বলছি, এখানে কেউ ফতোয়া কপচাতে আসবেন না যে এই মুহূর্তে টুপি পরা জরুরি নয়, বা টুপি না পরলেও চলে। টুপি না পরলেও যদি চলতো, তাহলে উপমহাদেশের সবচেয়ে বড় ফকিহ এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ টুপি পরিয়ে দিতেন না। তিনি ভালো করেই বুঝতে পারছেন যে আজকের দিনে বা সবসময় টুপি পরতে হয়, বা আজকের দিনে তো অবশ্যই টুপি পরে আসা উচিত ছিল, যেহেতু লক্ষ লক্ষ মানুষ প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে, এই যুব সম্প্রদায় প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে, তার মাথা টুপি নেই আজকের দিনে। দেখুন পাশের যে ভদ্রলোক রয়েছেন, সকলে দাঁড়িয়ে পাশের দেখে যিনি অপেক্ষা করছেন, আহারে প্রধানমন্ত্রীকে দেওয়া হলো, তারপর পাশের একজন মন্ত্রী, সম্ভবত উনি পররাষ্ট্রমন্ত্রী হবেন, তাকে টুপি দেওয়া হলো। বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আমাকে কেন টুপি দিলেন না? আরে আপনি টুপি নিয়ে এলেন না কেন? আজকে ঈদের দিন আপনি এরকম নির্লজ্জের মতো প্রথম সারিতে দাঁড়িয়ে রয়েছেন, অথচ আপনার মাথায় টুপি নেই। তাই বলি যে অন্যায় হলে, ভুল করলে প্রধানমন্ত্রীকেও টুপি পরিয়ে দেওয়া যায়, যেটা দিলেন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। এটা টুপি দিলেন নাকি অন্য কিচ্ছু দিলেন? এটা টুপি নয়, এটার অন্য একটি অর্থ রয়েছে, অন্য একটি ভাষা রয়েছে, যেই ভাষাটা যদি আমি এখন প্রয়োগ করতে যাই তাহলে টুপির অপমান হবে। তাই আমি ওই ভাষাটা প্রয়োগ করলাম না। আপনারা বুঝতে পারছেন, মাথার বিপরীতে যে অঙ্গ রয়েছে সেটাই দিলেন, মাথার ঠিক বিপরীতে যেটা রয়েছে, মাথার ঠিক বিপরীতে যেটা রয়েছে সেটাই দিলেন আব্দুল মালিক সাহেব। ধন্যবাদ। এবার আমার প্রতিক্রিয়ার উপর আপনারা প্রতিক্রিয়া জানাতে পারেন। ধন্যবাদ।